ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের একেবারে লাস্ট মিনিটে সাজেশনপত্র নিয়ে এসেছি। বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের জন্য এবছর ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এমনই কিছু প্রশ্ন 7 মার্কস ও 16 মার্কসের। চলো দেখে নিই সরাসরি কোন প্রশ্নগুলো এবছর তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 16 মার্কসের প্রথম প্রশ্ন দিয়েছি আমি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের গুণ অথবা যোগ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণসহ আলোচনা করুন। এই প্রশ্নটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও এখানে আমি 16 মার্কসের জন্য দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 7 মার্কসও দিয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, ব্রুনারের পরীক্ষায়, এখানে একটা কথা বলবো, ব্রুনার আর পিয়াজে দুটোই কিন্তু দেখে রাখতে হবে, তার মধ্যেও ব্রুনারটা খুব বেশি ইম্পর্টেন্ট। ব্রুনারের পরীক্ষায় শিখনের স্তরগুলি যেগুলো দেখানো হয়েছে তার সংক্ষেপে আলোচনা করুন। এই পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীদের ধারণা আয়ত্তীকরণের শিক্ষকের ভূমিকা লিখুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর একটা প্রশ্ন দিয়েছি দেখো, প্রাথমিক অর্থাৎ প্রথম থেকে পঞ্চম কিংবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের যে কোনো একটি পাঠ একক নির্বাচন করে একটি ব্যক্ত পাঠ্যটিকা নির্বাচন করুন। অর্থাৎ ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে কোনো একটা গণিতের টপিক, যদি এখানে আমি একটা টপিক তোমাদের মেনশন করেছি অনুপাত বলে, তো যে কোনো একটা টপিক ওপর তোমরা ম্যাক্রো লেসন প্ল্যান কিন্তু দেখে রাখবে। 4 নাম্বার দিয়েছি, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন আর পরিমাপ এদের কনসেপ্ট অর্থাৎ অর্থ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য আর তুলনামূলক আলোচনাটা একটু দেখে রাখতে হবে। 5 নম্বর, গণিত শিক্ষণে ডাইন্সের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গণিতের ভুল ধারণা কী, এই ভুল ধারণাগুলি কেন সঞ্চালিত হয়, ভুল ধারণাগুলি উল্লেখ করো, কারণগুলি কী কী, আর ভুল ধারণা শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণয় পরীক্ষা তৈরি করা হবে। নেক্সট দিয়েছি, নির্মিতিবাদ কাকে বলে, গণিত শিক্ষায় নির্মিতিবাদ কিভাবে কাজ করে, বা ভাইগটসকে নির্মিতিবাদের বিষয়টাও কিন্তু এখানে একটু দেখে রাখতে পারো। তো এই প্রশ্নগুলো দিলাম তোমাদের 16 মার্কসের জন্য খুব ভালো, প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ধরে চলতে হবে। পরের প্রশ্ন 7 মার্কস। প্রথম প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপযুক্ত উদাহরণ সহ প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের প্রজেক্ট পদ্ধতি নিয়ে আলোচনা, অর্থাৎ প্রজেক্ট পদ্ধতিটাকে খুব ভালো করে একটু দেখবে। 2 নম্বর, সক্রিয়তা ভিত্তিক শিখন কাকে বলে, গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের গুরুত্ব লিখুন। 3 নম্বর দেখো, যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি কী কী, এই যোগ প্রক্রিয়া শেখানোর উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের উল্লেখ করুন। ভাগ শেখানোর ধাপগুলি কী কী, ভাগ শেখানোর উপযুক্ত পদ্ধতি এবং উপকরণের ব্যবহার। নেক্সট প্রশ্ন দেখো, সমস্যা সমাধান পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি একটু দেখে রাখতে হবে। 6 নম্বর, গণিত শিখনের বিদ্যালয়ে বহিস্থ কার্যকলাপ অর্থাৎ আদার্স অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো কী এবং জীবনকেন্দ্রিক পরিস্থিতি থেকে কীভাবে এগুলো আমরা ব্যবহার করতে পারি। 7 নম্বর, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এদের উভয়ের মধ্যে পার্থক্য। 8 নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্র রম্বসের সম্পর্ক উদাহরণ সহ লিখুন। 9 নম্বর, শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞানের প্রয়োগ উল্লেখ করুন। এবং 10 নম্বর হচ্ছে টিএলএম কি, টিএলএমের উপযোগিতা উল্লেখ করুন। তাহলে 7 মার্কসে তোমাদের এই 10টি প্রশ্ন দিলাম। তোমাদের প্রশ্নগুলো দেখে মনে হতে পারে যে প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন দিয়েছি, কিন্তু দেখবে আমরা যদি ডিএলএড পার্ট 2 এর যে পরীক্ষা এখনও পর্যন্ত একটা যে পরীক্ষা হয়েছে সেই পার্ট 2 এর পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা 5 ইয়ার্সের ম্যাক্সিমাম সাজেশনপত্র কিন্তু আমরা যদি দেখি, যে চ্যানেলে তোমরা দেখো 5 ইয়ার্সের ম্যাক্সিমাম প্রশ্নপত্রগুলোকে কিন্তু তুলে ধরা হচ্ছে। কিন্তু সেই 5 ইয়ার্সের প্রশ্নগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো একটা দুটো কমন আসছে, কিন্তু দু একটা তো আমাদেরকে, যেহেতু আমাদের 16 মার্কসের একটা এবং 7 মার্কস দুটো লিখতে হয়, এই 3টে প্রশ্ন কিন্তু অনেক সময় কমন পাচ্ছি না। এই কারণে আমি কিন্তু একটু আমাদের বেশি প্রশ্ন দিলাম, যাতে প্রশ্নগুলো করে অন্তত আমার 3টে প্রশ্ন লেখার মতো কমন থাকে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আশা করি তোমরা অনেকে পড়েছো, প্রশ্নগুলোকে দেখবে, খুব ভালো করে তৈরি করো। পরবর্তী ভিডিওতে তোমাদের ইংলিশ সাবজেক্টে অনেকের দুর্বলতা রয়েছে,
ইংলিশ কোন প্রশ্নগুলো ভালো করে দেখবো সেটা নিয়ে তোমাদের কনফিউজ রয়েছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাজেশন নিয়ে আসছি ইংলিশ বিষয়ে।